অবস্থা নাদার ভিতরে। ওরে বাপরে কত বড়! এটা দিতে হবে, জল শুকিয়ে পুরো ইয়ে হয়ে গেছে। বাহ, ওইটা নিচে নিচে কান্দার দিকে অরিজিনাল মধু। এর কোনো শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম। আজকে শনিবারের দিন, সকালবেলা মা রান্না বান্না রেগুলার মতন শুরু করে দিচ্ছে। আর আজকে তো নিরামিষ, তো ভাত হয়ে গেছে আর এদিকে টমেটোর চাটনি হচ্ছে। আজকে একটা তোমাদেরকে ডেঞ্জারাস জিনিস দেখো, ডেঞ্জারাস একটা ডেঞ্জারাস জিনিস দেখো। ও আর আজকে শুভ ঈদ উল ফিতর। আজকে মনে হয় ঈদ নাকি মনে হচ্ছে। সকাল থেকে যেভাবে আমাদের এখানে মুসলমান পাড়ায় যে মাইক গুলো বাজছে, তাতে করে মনে হচ্ছে আজকে ঈদ। আমি সঠিক জানি না, এটা তো সেই চাঁদ দেখে শুরু হয়, সেটা এখন খবর আমি পাইনি। দেখি বেলা হলে অবশ্যই পাবো খবর। তো এরকম অবস্থা দেখো, কালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। কদিন ভয় দেখাচ্ছিল, শুধু ঝড় হচ্ছিল। আর আজকে মানে কাল রাত্রেবেলায় ঝড় হয়েছে, ঝড়ের সাথে বৃষ্টিও হয়েছে। আর একটা ডেঞ্জারাস জিনিস যেটা দেখাবো সেটা দেখো। এই দেখো অবস্থা নাদার ভিতরে। ওরে বাপরে কত বড়! ওরে বাপরে বাপ, কত বড় চাক! তো এই যে ইয়েটা আমাদের বেসিনের জল বেরোয়, এই জায়গাটা করা ছিল, তো সেইটা এটা উপর করা ছিল। তো ওটার ফাঁকা দিয়ে ঢুকে এই যে এত বড় একটা চাক বানিয়েছে। এটা কদিন ধরে খুব জ্বালাচ্ছিল। কিষাণুকে কালকে কানে একটা কামড়েও দিয়েছে, আমাকেও দু একটা কামড়েছে। তো এটাকে সরানো যাচ্ছে না, তো ব্যবস্থা করছি। এইভাবে উপর করা হয়েছে, এবার আর এক ব্যবস্থা করা হবে। আমরা বুদ্ধি করছি, এটাকে সরাতে হবে। কিষাণু যাওয়া আসা করে, দুষ্টুমি করে, কখন কি দৌড়াদৌড়ি করে কি হয়। হ্যাঁ বাবা, ওইখান থেকে হ্যাঁ জল দিয়ে মেরে ফেলবো। মৌমাছি জলে মরে না তো, না জল দিলে মরে না। কালকে রাত্রে ওইটাকে উল্টেছি। রাত্রেবেলায় ওরা বেশি মানে লাফালাফি করে না, তো রাত্রেবেলায় ওই সুযোগে উল্টে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। সকালবেলা দেখছি ওইভাবেই রয়েছে। ওটা ধোয়া দিলে যায়, তবে ওটাকে ভাবছি সরিয়ে দেবো। ওর উপরে একটা নেট দিয়ে ঢেকে দেবো, তারপরে আর বেরোতে পারবে না। তারপরে ওটাকে সরিয়ে নিয়ে যাবো, নাদাটাকে নিয়ে গিয়ে ওই ফাঁকায় দিয়ে আসবো। তারপরে তুই উড়লি নাড়লি ফাঁকায় থাক। এই যে কালকে কানে কামড়ে দিয়েছিল, কানটা দেখি এই কানে কামড়েছিল। এখনো তো বড় হয়েছে মনে হচ্ছে, এই কানটা তো এখনো বড় মনে হচ্ছে। হ্যাঁ, জলের মধ্যে ডুব দিতে পারে ওরা মরে না তাড়াতাড়ি জলে। ওদেরকে ধোয়া দিয়ে সরিয়ে দিতে হয়, ধোয়া দিলে ওরা উড়ে চলে যায়। ও আটকাই থাকবে, জল দিলে ওরা নাকি আটকাই থাকবে। তো যেতে হবে একটু বাজারে। কলগেট দেখছি শেষ হয়ে গেছে, মানে অনেক কয়েকদিন ধরেই শেষ হয়েছে। ওই সকালবেলাটাই লাগে, তো সকালবেলাটাই মনে থাকে, তারপরে সারাদিন যাই ভুলে, আর আনা আর হয় না। ওমা, ওই বটতলা যাইতেছি, আর কিছু লাগবে? বটতলা যাইতেছি কলগেট আনতে, আর কিছু লাগবে কি? ঠিক আছে, লাগলে ফোন করো। ও হ্যাঁ, আটা ঠিক। তো বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে, দেখো রিমঝিম বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের এই যে রাস্তার পাশে আম গাছটা, বেশ ভালোই আম হয়েছে। তবে দেখো আমের পাতা আর এই বোল মুকুল টুকুল এগুলো পড়ে না, বালিটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। বালিটা এইভাবে পড়ে রয়েছে, এত দাম বালির। কি গলা ব্যথা সেরেছে? তাও জল খাই। সারেনি তাও জল খাও? তাহলে মাংস তো খেতে পারবা না মনে হয়। আজকে তো শনিবার, আমরা তাহলে নিরামিষই রান্না করি নাকি? হ্যাঁ, মাংস তো খেতে।
তাহলে নিমন্ত্রণও যেতে পারবেন না তো। খাবো বলছি কেন গলা ব্যথা সারেনি বলছে? গলাটা সারেনি? গরমে সারা দিন তাও আমি জল খাবো। এই জল গলা ব্যথা না সারলে জল খাওয়া যায়, খাওয়া যায়, বলো বলো বলো। নিমন্ত্রণ খাওয়া যাবে না, জল খাওয়া যেতে পারে, তো নিমন্ত্রণ খাওয়া যাবে না। বাল্য সবার নিয়ম আছে না আমাদের? আর কোল্ড ড্রিঙ্ক খেলে আরো ঠান্ডা লাগবে। ওই আইসক্রিম আর খাওয়া যাবে না, ঠিক আছে? বাদ পুরো। একদম খাবা না, বুঝলে? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক খেলে আরো ঠান্ডা লাগবে। তো আজকে বাজারে গেছিলাম, কিষানুর ম্যাডাম যে টিউশন পড়ায়, তো সে মানে দেখা হয়েছিল, তো উনি জিজ্ঞেস করলেন যে কিষানুর কি হলো, আসছে না পড়তে। তো বললাম সব কিছু। তো আজকে তো শনিবার, কালকে রবিবার, দুদিনই ছুটি। তো বললাম তো সোমবার থেকে আসবে এখানে, এখন একটু সুস্থ হয়েছে। তো এখনো পুরোপুরি সুস্থ তো হয়নি, গলা ব্যথা হালকা হালকা এখনো আছে। তো এখন রেস্টে আছে ছেলে, পড়াশুনো ইচ্ছা হলে করে, নাহলে। তো ঝড় বৃষ্টি কালকে যা হয়েছে তাতে করে ঠাকুরের ইচ্ছে ক্ষতি তো সেরকম কিছু হয়নি আমাদের এলাকায় আর কি। তবে নানান জায়গায় শুনছি বেশ প্রচুর মানে ঝড় বৃষ্টি হচ্ছে, আর প্রচুর ক্ষতিও হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের তো মোটামুটি সেরকম কোনো খবর পাইনি সকালবেলায় যে কারোর গাছ ভেঙেছে বা কারোর কিছু কোনো ক্ষতি হয়েছে। তো মা এই যে পুজো দিতে এসছে, আর কিষানু পিছন পিছন এসে এই যে এখানে বসে খেলা করছে। তো ছাদে তো আসা হয় না খুব একটা, ছাদটাও নোংরা হয়ে রয়েছে, আর ঝড় বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো খোলা ছাদ কেমন নোংরা হতে পারে। তো কিষানু এই যে জল ফেলে একটা সোফার কভার ভিজিয়ে ফেলেছিল, সেটাই ভাবলাম যে একটু মেরে দিয়ে আসি, সেই কারণেই আর কি আসা। এসে দেখছি এই অবস্থা, উপরে আসাও হয় না, আর এই গাছগুলোতে জলও দেওয়া হচ্ছে না। গাছগুলোতে জল দিতে পারছো না, উপরে এসে বসে রয়েছো, খেয়াল থাকে না নাকি? তো ছাদের উপর থেকে এটা দেখা যাচ্ছে যে এরকম হয়ে রয়েছে। ওর মধ্যে নাকি কেরোসিন দিলে বা গন্ধ, পেট্রোল ডিজেল এইগুলো ছিটিয়ে দিলে গন্ধে সরে যায়। তো বুঝতে পারছি না কি করি, এরমভাবে রয়েছে এখনো। তো রাত্রিবেলায় যা করার করতে হবে, কারণ এখন আর বড় হয়ে গেছে, দিনের বেলায় অ্যাটাক করবে নাহলে। তার থেকেও বড় হয়ে গেছে। তাই গাছে জল দেওয়ার ইচ্ছে যদি থাকে তাহলে দেওয়ার মতন দাও। ওই পিচকারি দিয়ে গাছে জল দেওয়া যায়? ঢেলে দাও ওটা, তাহলে ওইটা তো পুরো বের হয়ে যাবে, তা পড়ে যাবে। এমনি ঢেলে দাও। এ কি বুদ্ধি! একটু জল, ওইটুকু জলে হয় ওই গাছটার? ঠিক আছে না, কোথায় শিখেছিস এসব বুদ্ধি? চলো, এটা দিতে হবে। এটা জল শুকিয়ে পুরো ইয়ে হয়ে গেছে, দিলাম ঢালবো। আর একটু দিতে হবে। ওইটুকুনি দিলে হয় নাকি? এটা তোর জল কে এসেছে? কি হলো? মার কিষানু দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে, বালক সেবার নিমন্ত্রণ, কিষানুর নিমন্ত্রণ। তো কিষানুর সাথে মা না গেলে আর কিষানু কি করে যাবে? তো সেই জন্য মায়েরও নিমন্ত্রণ। তো আমি বাবু বাড়িতে আছি, ডাল ভাত রান্না করেছি, সেটা একটু খেয়ে নিই আর কি। তো মটরের ডাল লাউ দিয়ে, আর আছে এইটা আলু আর বেগুন দিয়ে একটা সবজি। মৌমাছিটা নিয়ে খুব রিস্ক হয়ে যাচ্ছে, মৌমাছিটা মাঝে মাঝে উঠছে আর খুব ভয় লাগছে। আর দু একটা এদিক দিয়ে ছুটে আসছে, কালো মাথা দেখলে মাথায় লেগে যাচ্ছে। তো খুব রিস্ক। আমরা আজকে রাত্রের মধ্যে ওর কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে, কারণ দিনের বেলায় করা যাবে না, দিনের বেলায় ওরা খুব ডেঞ্জার হয়। রাত্রেবেলায় বুঝতে পারে না, রাত্রেবেলায় কিছু একটা করতে হবে। তো কিষানু মা তো গেছে নিমন্ত্রণ খেতে, এখন মাছগুলো উঠছে, কাছে আর যাওয়া যাবে না। আর যা আওয়াজ করে, আওয়াজ শুনে আর কি ভয় লাগে। উঠছে, বুঝতে পারছো না, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু উঠছে। দেখো কি অবস্থাটা করেছে, বিছানার উপরে লাফালাফি ঝাপাঝাপি করে শরীরটা একটু ভালো হয়েছে, ব্যাস আর ওর শুরু হয়ে গেছে।
তো সাজগোজ করেছিলাম, একটু কৃষ্ণনগর যাবো ভেবেছিলাম, কিন্তু সে আর যাওয়া হয়নি, তো ক্যান্সেল করতে হয়েছে ওটা কোনো এক কারণবশত। তো যাই হোক, মা কিষাণু সেই ইয়েতে গেছে, নিমন্ত্রণতে গেছে, এখনো আসেনি। তো বাইরে আবার এই মাছিগুলো উঠছে বলে মাকে আবার ফোন করে সাবধান করলাম। তো আসার আগে আমাকে যেন বলে আর একটু সাবধানে আসার চেষ্টা করে, কিষাণু দৌড়ে আবার ঘরের মধ্যে না ঢোকে, তাহলে আবার খুব রিস্ক হচ্ছে। আজকের দিনের মধ্যে ওকে সবার করতে হবে। মেঘটা এই দিক দিয়ে কেমন কালো হয়ে রয়েছে, বৃষ্টি মনে হয় রাত্রিবেলা আজও হবে। দুদিন ধরে তো চলছে মোটামুটি টিপ টিপ করে, কালকে মোটামুটি হয়েছে রাত্রিবেলায়, বেশ ভালোই হয়েছে বৃষ্টি, পুরো ভেজা ভেজা চারিদিকটা। সারাদিন বৃষ্টি হবে করে তো হয়নি একবারও, রাত্রে যা হয়েছে হয়েছে। তো আজকে রাত্রেও মনে হয় দেবে একবার। তো হ্যাঁ, আজ হচ্ছে ঈদ। তো আমার মুসলিম ভাই বোনেরা সব ঈদে আনন্দ করছে, বাইরে বেরিয়েই সেটা দেখতে পেলাম। সব সেজে গুজে গাড়ি নিয়ে, কেউ সাইকেল নিয়ে, কেউ টোটোতে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ঈদ আসলেই আমরা এটা দেখতে পাই, আমার মুসলিম ভাই বোনেরা সব ঘুরে ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে, আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। তো সেগুলো দেখে বেশ ভালো লাগে। শুধুই তো দেবো, দাদা তোরা পড়ে যাবি তোমার একটা ডিম সেদ্ধ করে দিল কিষাণুকে, সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা একটু ডিম সেদ্ধ খাবে। চলো। জি, একটা ম্যাগি নিয়ে আসলাম, ম্যাগি খায় নাকি দেখি। ভাত টাত তো খুব একটা খাচ্ছে না। আগে নিমন্ত্রণে গিয়ে কি খেয়েছিলিস? কিছু খাই না, নিমনে গিয়ে কি খেয়েছো? বসে খাই নাই কিছু। কি খেয়েছো? হ্যাঁ, তো মৌমাছির চাকটাকে উড়ানোর জন্য অনেক চেষ্টা করছি, ওদেরকে কোনো ক্ষতি না করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওরা তো যাচ্ছে না। দুদিন ধোঁয়া দিয়েছি, তাতেও কাজ হয়নি। ও সরে যায়, সরে গিয়ে আবার ওই চাকে এসে বসে। তো আজকে ডিজেল দিয়ে দিছি, ডিজেলের গন্ধে চলে যাবে, কিন্তু উঠছে তো। ওই যে তো ডিজেল দিয়েছি, বেশ ভালোই গন্ধ ছড়িয়েছে। ডিজেলের গন্ধ নাকি চলে যায় কেরোসিনের গন্ধে, কিন্তু কেরোসিন তো পাওয়া যায় না। ডিজেল একটুখানি এনে ওই নাদার মধ্যে দিয়ে দিয়েছি, তো ওদের গায়ে দেয়নি। তো বললাম যে গায়ে দিলে ভালো হতো, তো বাবু বলছে না, মরে যেতে পারে, মারবে না ওদেরকে, না মেরে আর কি। যদি আমাদেরকে কামড়ে তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা একবার চিন্তা করে না। ওই চাকের উপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালাই দাও, তাহলে উড়ে যায়। বাহ, বাবু যা বুদ্ধি করেছে তার উল্টো বুদ্ধি ওর। দাদা বলছে যে ওদেরকে মারবো না, উড়িয়ে দিতে চাই, আর তুমি বলছো ওদেরকে মেরে ফেলতে। এই তো দাদার সাথে মিলছে না তোমার প্ল্যান। কইছিলাম তো, কয় মরে যাবে, ওই জন্য করবে না। তাহলে পুষু কেটে ওইটা দেখো, লাইট জ্বালায় দেখবি। লাইট তো জ্বালাতেই হবে, দেখো আমিও দেখবো, আমিও দেখবো। ওই যে সব নিচের দিকে আসতে, আমিও দেখবো। ওই দেখো, ওই ওইটা নিচে নিচে কান্দার দিকে সব জড়ো হয়েছে, নিচে ধুমা দাও একদম, ওই কান্দার দিকে সব জড়ো হয়েছে, ঠিক আছে। ওই যে তো ম্যাগি বানানো হয়েছে, ম্যাগির একদম স্যুপ বানিয়ে দিয়েছি। কিষাণুর স্যুপ খেতে ভালো লাগে, তো ম্যাগির স্যুপ হয়েছে। দেখো দেখো মধু, অরিজিনাল মধু। বাবু নিচে পড়ে না, মৌমাছির মধু হ্যাঁ কেউ খায়? এই তো মধু তো মৌমাছিরই হয়, তাই না? উপরে অরিজিনাল মধু, এর কোনো কেমন বিকল্প নেই। এর কোনো বিকল্প নেই। ওরে বাবা, চেটে কেনা, পুরোটা চেটে কেনা। তো অনেকটাই কামাই হয়েছে আজকে এই মধু বলে তাদের কাছে। একদম অরিজিনাল মধু বের করলাম তোমাদের সামনে, একেবারে তোমাদের সামনে কাটলাম, তোমাদের সামনে বের করলাম, দেখে নিন যারা যারা এখনো দেখুন। হ্যাঁ, ওইখানে না হলে 300 টাকা কিনতে হচ্ছে। হ্যাঁ 600 টাকা করে বিক্রি করছিলাম, তো 300 টাকা করে কিনে নিয়েছি। 300 না 350। এখন রুটি করা হবে, রুটি দিয়ে মধু দিয়ে না, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে হবে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ঘুমাতে হবে। আর হ্যাঁ, মধু তুলেছি, আর সেটা তোমাদেরকে দেখাইনি এখনো পর্যন্ত এই ভিডিওতে, তার কারণ ভিডিওটা বেশ বড় হয়ে গেছিলো, আর তোমাদের সুন্দর করে একদম ক্লিয়ার দেখানোর জন্য আমি ওটা আলাদা ভিডিও করেছি, সন্দীপ মিত্র চ্যানেলে আসছে, আর কিছুক্ষণ পরে ওয়েট করো। আসলে আমার মনে হয় লাইফে কখনো
দেখোনি মধুর চাকের থেকে মধুটা কি করে সংগ্রহ করতে হয় এবং কিভাবে মধুটা হয়, তো অবশ্যই ভালো করে দেখো, মজা আসবে। তবে রিস্কও আছে, আর সেটা কিসের রিস্ক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কেমন মানে খতরনাক ব্যাপার, কেমন ওদের কাছ থেকে মধুটা ছিনিয়ে নিয়ে আসা, কী যে রিস্ক, সেটা আমি আর বাবু জানি। দুজনে মিলে খুব প্ল্যান করে ওটাকে করেছি। তো অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলে ভিজিট করো, আর কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আসছে তোমাদের জন্য। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই যে আমার সব লোটা কম্বল গুছিয়ে নিয়ে এবার যাচ্ছি ওপরের দিকে। রাত হয়ে গেল বেশ অনেকটাই, শুতে হবে। তো আজকে তোমাদের একটা নতুনত্ব জিনিস দেখালাম, আর আমারও প্রথম আমার এরকম একটা অভিজ্ঞতা। তো বাবুর জানা আছে, তবে বাবু হয়তো এরকম কিছু কখনো করেছে কিনা জানি না। যেভাবে মাছগুলো ছিল ওর মাঝখান থেকে এটা কেটে নিয়ে আসা, মানে বুকের পাটা থাকা দরকার। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, তো আমি লাইট ধরেছিলাম, তবে লাইট নিভিয়ে দিলে ওরা কিন্তু রাত্রিবেলা চোখে দেখে না, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তো সেইটাকেই কাজে লাগিয়েছি আমরা। যাই হোক, যেটুকু পেয়েছি, আরও অনেকটা মধু রয়েছে, হাফটাও আনতে পারিনি, আর বাকিটা ওরা ঘিরে রেখে দিয়েছিল। তো সুযোগ না পেলে তো আনা যায় না, সুবিধা মানে সেরকম ফাঁকা না পেলে, কারণ ওদেরকে যদি বেশি খেপানো হয় তাহলে মুশকিল আছে। যদি একবার বুঝতে পেরে যায়, হাত পায়ে জড়িয়ে ধরলে, মোটামুটি ধরে রাখো 20-30টা যদি কামড় দিয়ে দেয়, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। চাকের মধ্যে হাজার হাজার মৌমাছি থাকে, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো বাই বাই।